হরে কৃষ্ণ। আবারও একটা আজকে গান করতে যাচ্ছি। এটা পিসির সঙ্গে বাইকে যাচ্ছি। জায়গাটা হচ্ছে দুবল। চলো দেখানো যাক। ফাইনালি আমি আমার সব কিছু গাড়িতে লোড করে নিলাম। এবার আমি বেরাবো। এখানে আমি একটু দাঁড় হলাম, জাস্ট এদিক দিয়ে আসলাম আমি, জাস্ট ফতেপুর পার হয়ে এই বাগানটাতে আমি দাঁড়ালাম। এরপরে আছে ভালুকা ঢালাই মোড়। ভালুকা ঢালাই মোড়ে তুমি দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে ঢালাই মোড়, এদিকে হলো ভালুকা, এদিকে হলো ভালুকা রোড স্টেশন, করিয়ালি স্টেশন হইবে। আমি এদিক থেকেই যাবো। সামনে চলে গেল রেলওয়ে স্টেশন, বাঁ দিক দিয়ে রাস্তা কেটে গেলাম, রেলগেট পার হয়ে আমি যাবো। নিজে রেল গেট পড়ে গেছে। আমি এটা দিয়ে যতবারই এসেছি রেলগেট পড়া পেয়েছি। আমি 198% আমি এতে দিয়ে এসেছি কিনা রেলগেট পড়া, অ্যাক্সেস রেলগেট পড়ে। 2% আমি খোলা পেয়েছি, বাকি 98%ই এসেছি বন্ধ। দেখি কোন ট্রেন আসে, সম্ভবত প্যাসেঞ্জার আসবে আশা করি। এখন দেখা যাক কোন গাড়ি আসে এখন। এই হচ্ছে স্টেশন, এই সামনে একটা স্টেশন ভালুকা রোড রেলওয়ে স্টেশন, আর এই হচ্ছে রেলগেট। আমি ট্রেনের হর্ন শুনতে পেলাম, এই দিক দিয়ে ট্রেনটা আসছে, এদিক হরিশ্চন্দ্রপুর, এদিক দিয়ে ট্রেনটা আসছে। হর্ন শুনতে পেয়েছি, দেখা যাক কতক্ষণে আসছে। এটা দিয়ে ট্রেনটা আসছে, আমি দেখতে পেয়েছি প্যাসেঞ্জার গাড়ি আসছে, দেখতে পাওয়া যাবে না হয়তো। ওই যে একটু একটু করে করছে, চলে আসছে। কেন দিবে না? আমি টাকা দিব, অফিস থেকে টাকা দিবে। হ্যাঁ, সে টাকা বই জমা করে নিতে যাবে। যান আগে দেখেন, লিস্ট করে লিখে দিয়ে দেখেন আগে। কেউ না কেউ তো হবে অফিসে। হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস 130, 33 আপ, 130, 34 ছিল নাকি ডাউন, 130, 34 ডাউন। হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস, এটা কাঠিয়ার থেকে ছেড়ে আসছে, হাওড়া যাবে। ভালুকা রোড স্টেশনে দাঁড়াবে গাড়িটা। প্রায় অনেক ভালো ভালো এক্সপ্রেস এই স্টেশনে দাঁড়ায়, দেখে মনে হয় লোকাল স্টেশনে, কিন্তু ভালো ভালো এক্সপ্রেস দাঁড়ায়। শেষ হয়ে গেল, এখন গেটটা খুলবে। গেটটা এখনো খুললেনি, একটা গাড়ি আরও পাস হচ্ছে। এই যে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এটা দিয়ে আসবে হাওড়া কাঠিয়ার, এখন এটা দিয়ে আসবে। গ্রিন সিগন্যাল হয়ে গেছে, চলে আসছে গাড়ি। গাড়ির হর্ন শুনতে পেয়ে গেছি আমি, আসছে। মাল গাড়ি আসছে, আমি দেখলাম। ডিজেল লোকোমোটিভ নিয়ে আসছে। ডিজেল লোকোমোটিভ খুব কম দেখতে পাওয়া যায়। শব্দটাই দারুণ, ডিজেল লোকোমোটিভ। কয়টা লোড করা আছে, সিগন্যালের সঙ্গে সঙ্গে রেড হয়ে যাবে, ইঞ্জিনটা ফিরে দেবে, ইঞ্জিনটা ফিরলেই রেড হয়ে যাবে।
চলে গেলো, এবার গেট খুলবে। এই স্কুলে দেখতে পাচ্ছ আমি রেল গেট পার করে মোটামুটি 3 কিলোমিটার আসলাম। আসার পরে এই জায়গাটা হচ্ছে দৌলতপুর, এই স্কুলটা হচ্ছে দৌলতপুর উচ্চ বিদ্যালয়। এই স্কুলে না আজ থেকে 7 বছর আগে আমি পরীক্ষা দিতে এসেছিলাম। কী পরীক্ষা? মাধ্যমিক। আমি 2019-এ আমি এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং আমি পাস হয়েছি। আমরা 14টা না 15টা ছিল পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে আমরা 5 জন পাস হয়ে বেরিয়েছি, বাকি সব ফেল হয়ে বেরিয়েছে। এই হচ্ছে দৌলতপুর। সামনে আছে আমাদের মাতাজির বাড়ি, যে আমাকে ইস্কনের, আমি ইস্কন থেকে যে বিলং করছি, আমাকে ইস্কনের মতো যে আমাকে শিক্ষা দিচ্ছে। সামনে আছে মাতাজির বাড়ি। আমি দেখাতে পারবো না যেহেতু আমি বাইক চালাবো, আর আমি ঢুকবো না এখন, হাতে সময় নেই। আমি এটা দিয়ে আসলাম দৌলতপুর দিয়ে, আমি ডান দিক দিয়ে রাস্তা কেটে দিলাম। এই হচ্ছে, এটা হচ্ছে চাঁচলের রুট, পুরো চাঁচল চলে যাবে। তা আমি যাবো না চাঁচল, এখান থেকে 3 কিলোমিটার যাবো, বাস ওখানে শেষ। আমি দাঁড়ালাম, এই পুকুরটা দেখে আমি দাঁড়ালাম। এই পুকুরটা দেখলাম তো আমার একটা জিনিস মনে পড়লো। আমি যখন ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলাম না, তো আমার পুলিশ ভেরিফিকেশানটা না আমার এইখান জায়গাতে হয়েছিল। এই যে গাছটা আছে কিনা, এই গাছটার কাছে একেবারে সামনে, ওখানে আবার বাইকটা দাঁড়িয়েছিল, এখানে আমার পুলিশ ভেরিফিকেশান হয়েছিল। তার জন্য আমি এখানে দাঁড়ালাম। আমার ইন্ডিয়ান পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশান এখানে হয়েছিল, দুজনে হয়েছিল, আমার আর আমার একটা গ্রামেরই।